হে হাই এভরিওয়ান, আমি তোমাদের সাথে আজ একটা সেলফ মেকআপ লুক শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটা ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। তারপর আমি একটা টোনার ইউজ করছি। তোমরা যে যেটা টোনার ইউজ করো সেটা ইউজ করো। দেন আমি মামাআর্থের একটা সিরাম ইউজ করছি। মনে রাখতে হবে মেকআপ করার আগে স্কিনটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নেওয়া দরকার, তাহলে মেকআপটা খুব ভালো হবে আর অনেকক্ষণ লাস্টিংও করবে। তারপর আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। দেন আমি প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি। প্রাইমারটা খুব ভালো করে লাগাতে হবে। তারপর আমি ইউজ করছি কালার কারেক্টর। এখান থেকে অরেঞ্জ কালারটা নিয়ে নিচ্ছি আমি। এটা পিগমেন্টেশনগুলো ঢাকতে অনেকটাই হেল্প করবে। তারপর আমি এখান থেকে গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। এটা স্কিনের কোনো রেড মার্কস থাকলে সেটা ঢাকতে হেল্প করবে, আর কোনো পিম্পল থাকলে সেটাকেও হাইড করতে সাহায্য করবে। আমার যেহেতু একটু আছে তাই আমি এটা ইউজ করছি। এটাকে ইউজ করার জন্য আমি কোনো ব্রাশের ইউজ করছি না, আমি হাত দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। তারপর মুখটা কিছুটা বাদরের মতো লাগছিল। যাই হোক, মেকআপে ফিরে যাওয়া যাক। তারপর আমি নিয়ে নিচ্ছি ফাউন্ডেশন, যার যেটা শেড সেটাই নিয়ে নেবে। এটাকে আমি স্কিনে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প কনসিলার লাগিয়ে নিচ্ছি। আমার যেহেতু অত ডার্ক সার্কেল নেই তাই আমি খুব কম ইউজ করছি। তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ডারে ফিক্সারটা লাগিয়ে নিচ্ছি, তাহলে মেকআপটা অনেকটাই লাস্টিং করে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, নাহলে মেকআপটা আলাদা আলাদা লাগে। বিশেষ করে শীতকালে এমনিতেই যাদের আমার মতো ড্রাই স্কিন তাদের মেকআপের পর ফেটে ফেটে যায়। তো আবারও বলছি, অবশ্যই ভালো করে ব্লেন্ড করে নেবে। তারপর পাউডার দিয়ে মেকআপটা আমি সেট করে নিচ্ছি। এখন করে নেব আইব্রো। এটা তোমরা আগেও করতে পারো। প্রথমেই বলে রাখি, যার যতটুকু আইব্রো শেপটা ঠিক ততটাই রাখবে, বেশি মোটা করবে না, তাহলে দেখতে খুব বাজে লাগবে। আশা করি এটা কেউ চাও না। আইব্রোর লাস্টের দিকে ব্ল্যাক শেডটা দিয়ে দেবে, আর ফার্স্টের দিকে ব্রাউন শেডটা দিয়ে দেবে, কারণ ফার্স্টের দিকে যদি ব্ল্যাকটা দাও খুব একটা ভালো লাগবে না। আশা করছি এটা তোমরা নিজেরা ইউজ করে আমাকে পরে রেজাল্টটা জানিও। তারপর এটাকেও এটার মতন চলো করে নিই। তো দেখো আমার হয়ে গেল দুটোই ভুল করা। তারপর আমি করে নেব আমার আই মেকআপটা। এটা খুব লাইটের মধ্যেই লাগবো, কারণ ওগুলো কোনো সাজ আমার পছন্দ না। তারপর আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক কালারের কালার নিয়ে নেব। এটাকে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, না হলে ভালো হবে না। এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সেম ভাবে আমি আরেকটা চোখও করে নেব। তো তোমরা দেখছো আমি এটাকে কতক্ষণ ধরে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি একটা গোল্ডেন কালার নিয়ে সেটার উপরে দিচ্ছি। দুটো কালার মিক্স করে আজকে আমি আমার আইটা কমপ্লিট করব। বেশি কিছু কালার আমি দেব না, আমাকে খুব একটা ভালো লাগে না, তাই আমি দুটো কালারই মিক্স করছি। তোমরা চাইলে আরও অনেকগুলো কালারই ইউজ করতে পারো। দেখো কমপ্লিটও হয়ে গেল, তো এটাই কত ভালো লাগছে। তারপর আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আইলাইনারটা খুব সাবধানে লাগাতে হবে, যেন এদিক ওদিক না লেগে যায়। সেম ভাবে আমি আরেকটা চোখও করে নিচ্ছি। দেখো দুটো আইলাইনারই কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কাজল পরে নিচ্ছি। কাজল পরলে না আইটার লুকটাই চেঞ্জ হয়ে যায় পুরো। তো তোমরা অবশ্যই কাজল পরো কিন্তু।
এই দেখো পুরো আমার আই লুকটা কেমন লাগছে। তারপর আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। ফাইনালি দেখো আমার পুরো আই মেকআপটা কমপ্লিট। এখন আমি হালকা ব্লাশ ইউজ করে নেব। ব্লাশটা তো মাস্ট মেকআপে। কেউ কেউ একটু বেশি লাগাতে ভালোবাসে, আমি আবার বেশি লাগাতে ভালোবাসি না। তারপর আমি কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি। সব শেষে আমি হাইলাইটার ইউজ করবো। মেকআপে এটা মাস্ট, মুখটা যেন একটু বেশি বেশি করে গ্লো করে। তো আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। তারপরে লিপ লাইনার দিয়ে লিপটাকে ভালো করে লাইন করে নেবো, যেন লিপস্টিকটা পরলে খুব ভালো লাগে। তো আমি তোমাদের একটু ক্লোজ করেই দেখাচ্ছি। তারপর আমি একটা ডিপ পিঙ্ক কালারের লিপস্টিক, এখানে হয়তো রেড মনে হতে পারে কিন্তু এটা ডিপ পিঙ্ক। তো এই তো আমার মেকআপটা কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই জানিও। একটা যেহেতু ভালো লাগছে না, তো এটা চেঞ্জ করে নিচ্ছি। এখন তো মেকআপটা ঠিক আছে, তো চুলটা ভালো লাগছে না, চুলটাও কিছু করে আসি। এই তো আমি পুরোপুরি রেডি। দেখো তোমরা কেমন লাগছে তোমরাই জানিও। আর অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। যে কোনো অকেশনে তোমরা নিজেদের প্রোডাক্ট দিয়ে এত সুন্দর করে একা একাই সাজতে পারো, পার্লার যাওয়ার দরকার নেই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।